বাড়িতে আগে যায়। শুধু গ্যাস নয়, আমার মা বোনদের যে কোনো সমস্যা, যে কোনো সুবিধা অসুবিধা, পারিবারিক কোনো সমস্যা, আইনগত কোনো সমস্যা, তারা সরাসরি আমার কাছে আসতে পারেন, আমাকে জানাতে পারেন। যেহেতু আমি নিজেও একজন আইনজীবী, সুতরাং আপনাদের যে কোনো আপদে বিপদে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার এলাকার নারী ভোটার যারা আছেন, তারা কেউ আমার বোন, কেউ আমার মা, কেউ আমার খালা, কেউ চাচি। আপনারা আমার কাছে আসতে কখনো দুইবার চিন্তা করার দরকার নাই। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। তোমার আমার মার্কা ফরিদপুরের মার্কা, টুঙ্গিপাড়ার মার্কা, আশোকগঞ্জের মার্কা, সরাইলের মার্কা, শরীফপুরের মার্কা হাঁস মার্কা, আশুগঞ্জের মার্কা হাঁস মার্কা, টুঙ্গিপাড়ার মার্কা হাঁস মার্কা, সরাইলের মার্কা হাঁস মার্কা। কিন্তু হাঁস মার্কা হইল উন্নয়নের মার্কা। হাঁস মার্কা হইল মানুষের ভোটের অধিকারের মার্কা। হাঁস মার্কা হইল সাহসের মার্কা। হাঁস মার্কা হইল সততার মার্কা। হাঁস মার্কা হইল দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে মার্কা। গত 1.5 বছর নানান ভাবে আপনাদেরকে চাপে রাখা হয়েছে, সত্য কি সত্য না? কারণ উপরে চাঁদার দাবি, কারো ব্যবসা দখল, মামলা বাণিজ্য, কিচ্ছু করে নাই। টাকা না দিলে মামলায় নাম দিব, টাকা দিলে মামলা থেকে নাম বাদ দিব, তাই না? আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আপনারা যদি উসিলা হন, আল্লাহ যদি আমাকে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে ইনশাআল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত করে, আমার এলাকার 4,95,000 ভোটারের নিরাপত্তার দায়িত্ব আমি নিচ্ছি। গত 5ই আগস্টের পর যাদের ব্যবসা হয়েছে চাঁদাবাজি করা, যাদের ব্যবসা হয়েছে মামলা বাণিজ্য করা, যাদের ব্যবসা হয়েছে অন্যের জমি ব্যবসা দখল করা, তারা কিন্তু চাইবে না আমি নির্বাচিত হই। কারণ তারা জানে আমি নির্বাচিত হলে তাদের অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে, নদী দখল বন্ধ হয়ে যাবে, বালুর ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, কোটি কোটি টাকার ইজারা বাণিজ্য সরকারি জমিতে বন্ধ হয়ে যাবে। সুতরাং তারা চেষ্টা করবে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কি করে আমাকে আটকানো যায়। আপনাদেরকে আল্লাহর উপর ভরসা রেখে বলি, 15 বছরে শেখ হাসিনা আটকাইতে পারে নাই, আপনারা তো দুধের শিশু। 15 বছর গর্তে ছিলেন, গত 1.5 বছর একটু ঝুঁকি মারতেছেন গর্ত থেকে। সুতরাং আপনারা যদি মনে করেন নির্বাচনে কারচুপি করবেন, চেষ্টা তো করছিলেন মাগুরা উপনির্বাচনে, কিছুই করতে পারেন না। উল্টা এমন ব্যবস্থা করছে শেখ হাসিনা যে 15 বছর রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে। আপনাদের সবাইকে বলবো, কোন রকম অন্যায় দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই সরকার নিরপেক্ষ সরকার, কোন দলীয় সরকার নয়। পুলিশ প্রশাসন
নিরপেক্ষ থাকবার কথা। তাছাড়া যদি কোন প্রার্থীর ব্যাপারে সাধারণ মানুষ একমত হয়, সাধারণ মানুষের মধ্যে জোয়ার তৈরি হয়, তাহলে সেই প্রার্থীকে কারচুপি করে হারানো সহজ ব্যাপার নয়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত প্রত্যেকটা ভোট কেন্দ্র আপনারা পাহারা দেবেন। প্রত্যেকটা ভোট কেন্দ্রে যেন আমার ভাইয়েরা উপস্থিত থাকে। ভোট গণনা হবে, লেখা হবে, সই হবে, তারপরে আমার ভাইয়েরা কেন্দ্র ছাড়বে। সই না হওয়ার আগে কেউ কেন্দ্র থেকে চলে যাবেন না। প্রিয় বোনেরা আমার, আপনাদের জন্য একটা নিরাপদ আশুগঞ্জ, নিরাপদ শরীফপুর, নিরাপদ টুঙ্গিপাড়া গড়ে তোলা আমার অঙ্গীকার। আমার মা বোনেরা যাতে ঘরে বসে নিজেদের শ্রমের মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হয়ে কিছু উপার্জন করে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে আমি করে দেব। কেউ হয়তো সেলাই ভালো পারে, একটু ট্রেনিং পেলেই সে নিজের ঘরে বসে কিছু সেলাইয়ের কাজ করতে পারে। কেউ হয়তো হাঁস মুরগি পালা পছন্দ করে, আমি কিন্তু হাঁস মুরগি পালা খুব পছন্দ করি। কেউ হয়তো হাঁস মুরগি কবুতর পালা পছন্দ করে। আপনাদের জন্য যাতে ট্রেনিং নিয়ে, স্বল্প সুদে ঋণ নিয়ে আপনারা যাতে ছোট ঘরে বসে কিছু রোজগার করতে পারে, সেই ব্যবস্থা থাকবে। অনেক সময় দেখা যায় আমার বেকার ভাইরা শহরের দিকে তাকিয়ে থাকেন, সরকারি চাকরির দিকে তাকিয়ে থাকেন, কিন্তু সরকারি চাকরি তো এতগুলো নাই। আমাদের দেশে বেকার জনসংখ্যা যত, সরকারি চাকরি তত নাই। আপনারা যেন সহজ শর্তে ঋণ নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং বিশেষ করে এলাকায় যাতে কর্মসংস্থান তৈরি হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেব। আশুগঞ্জ হলো বাণিজ্যিক নগরী, এখানে চাল কল আছে অনেকগুলা, সার কারখানা আছে, বিদ্যুৎ কারখানা আছে, গ্যাস আছে। তাহলে এই এলাকার যুবক ভাইয়েরা কেন বেকার থাকবে? আপনারা যদি সঠিক নেতৃত্ব নির্বাচন করেন, সঠিক প্রার্থীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন, তাহলে কিন্তু এলাকায় এত বেকার ভাই থাকবার কোনো কারণ নাই। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি পরিকল্পনা নেব এবং তার সুফল আপনারা অল্প সময়ে দেখতে পাবেন। এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এটা নিয়ে সরাই, বিশেষ করে সরাই এবং আশুগঞ্জের কিছু কিছু এলাকার মানুষের দুঃখ আছে, কষ্ট আছে। আল্লাহ যদি সুযোগ দেন, আর কিছু হোক না হোক, আপনারা এইটুকু জানবেন যে সরকারি বরাদ্দের 1 টাকাও আপনাদের এমপি চুরি করবে না। আপনারা অন্তত এইটুকু নিশ্চিত থাকতে পারেন, আপনাদের এমপি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন, আমি কিংবা আমার চারপাশে যারা থাকবে, তারা যাদের মাধ্যমে কাজ হবে সেই ঠিকাদার, আমি কাউকে দুর্নীতি করতে দেব না। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য আর লম্বা করব না। আমি বিভিন্ন জায়গায় আজকে আমার মিটিং সেট করা আছে, আরো 2টো জায়গায় আছে। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমি আশা রাখছি আপনাদের ওপর, আমার প্রিয় ভাইদের ওপর, মুরব্বী চাচাদের ওপর, আশা রাখছি আমার মা বোনদের ওপর, আপনাদের 2026-এর মার্কা হবে হাঁস মার্কা। আপনাদের সাধারণ মানুষের মার্কা হাঁস মার্কা, আপনাদের গণমানুষের মার্কা হাঁস মার্কা। আশা করি হাঁস মার্কার বিজয় হবে
পারবে না ইনশাআল্লাহ। এই পরিস্থিতির প্রতি